পিরোজপুর থেকে শফিউল মিলাদ। শুরুতেই যাচ্ছে হচ্ছে পিরোজপুরে। গত সপ্তাহের তুলনায় আজ কোন কোন পণ্যের দাম বাড়লো, অস্থিরতা রোধে নিয়মিত তদারকির বাজারে কি কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা সে সম্পর্কে একটু জানাবেন মিলাদ। শাওন বা বাংলা একটি প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। তাই মাছ কিনতে সাধারণ মানুষের একটা আগ্রহ কিন্তু সবসময় থাকি, তেমনটাই আজকেও যেমন দেখছি। আজ ছুটির দিন, শুক্রবারও কিন্তু সকাল থেকেই মাছ বাজারে ক্রেতাদের এক প্রকার ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। তবে ক্রেতা বিক্রেতাদের কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। ক্রেতারা বলছেন মাছের দাম কম, কিন্তু বিক্রেতাদের অভিযোগ মাছের দাম বেশি রয়েছে। তবে আমি সকাল থেকে এই মাছ বাজারে যেমনটা খোঁজ নিয়ে দেখেছি, আসলে গত সপ্তাহের তুলনায় কিন্তু প্রত্যেকটি মাছেই কিন্তু মাছের বাজারে কিন্তু প্রত্যেকটি মাছেই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। 40 থেকে 50 টাকা দরে কিন্তু প্রত্যেকটি মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসাবে যারা বিক্রেতা রয়েছেন তারা যেমনটি বলছেন যে আসলে গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় নদী থেকে কিন্তু বা সাগর থেকে তেমন ভাবে মাছ আসছে না, যার কারণে কিন্তু মাছের দামটা বেশি। এই বাজার ঘুরে, এটি আসলে আমি যেখানে আছি এটি পিরোজপুরের কেন্দ্রীয় বাজার। এই বাজার ঘুরে আমরা যেটি দেখলাম যে আসলে বাজারে কিন্তু নদী বা সাগরের মাছ তেমন একটা লক্ষ্য করা যায়নি। পোনা মাছ যেগুলো রয়েছে সেই মাছের কিন্তু রয়েছে, এবং ক্রেতাদের মধ্যে কিন্তু সে ধরনের চাহিদাই রয়েছে। মাছের দাম বৃদ্ধি পাওয়ায় আমি ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম। ক্রেতারা যেমনটি বলছে যে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু আসলে ক্রেতারা তাদের যে পছন্দের তালিকা কিন্তু পরিবর্তন করেছে। এর ফলে যেটি হচ্ছে যে তারা কিন্তু এখন পোনা মাছগুলোই কিনছে। কই, শিং, এই জাতীয় যে মাছগুলো রয়েছে এই মাছগুলো কিন্তু তারা কিনছে। বিল এবং নদীতে, ছোট ছোট নদীতে যেসব মাছ পাওয়া যায় সেই মাছগুলো কিনছে। তবে আমি যদি একটু ইলিশের কথা বলি, বাজারে কিন্তু আসলে ইলিশের খুব একটা সরবরাহ দেখা যাচ্ছে না। নদীতে মাছ না হওয়ায় ইলিশ যে মাছগুলো আসলে আগে 800 টাকা বা 1000 টাকা, যেটি কিন্তু এখন 1200-1500 টাকা করে বিক্রি হচ্ছে। এর বেশিও কিন্তু আছে, 2000-2500 টাকারও মাছ এখানে রয়েছে। তবে মাছের যে সরবরাহ সেটি এখন এই মুহূর্তে কিন্তু কম থাকায় আসলে এই বাজারে মাছের সংখ্যা কম এবং ক্রেতাদের চাহিদা থাকায় মাছের দামটা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে নদী থেকে মাছ আসবে এবং মাছ আসলে পরে কিন্তু মাছের দাম কিছুটা স্থিতিশীল হবে বলে তারা জানিয়েছেন। তবে আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, ক্রেতারা যেমনটি বলছেন যে আসলে যেহেতু তাদের মাছের একটি চাহিদা সবসময় থাকে, তাই এই মাছের অভাবটা কিন্তু তারা ফিল করছেন এবং তারা এই যে মাছের তালিকা পরিবর্তন করেছেন এবং এই মাছগুলো আসলে তাদের পাতে যে মাছগুলো আসলে তারা সাধারণত খায় সেই মাছগুলো পরিবর্তন করে এই মাছগুলো কিনছেন। বাজারে এখন কিন্তু ইলিশের সরবরাহ খুবই কম বলা যায়। জাটকা সহ ছোট ছোট যেসব ইলিশ পাওয়া যায় সেই ইলিশগুলো কিন্তু আছে। পাঙ্গাস, যেটি চাষের মাছ, যেগুলো পাঙ্গাস, তারপরে কার্প জাতীয় মাছগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই মাছগুলোই কিন্তু এখন সাধারণ ক্রেতারা কিনছেন, যেগুলো তাদের আসলে হাতের নাগালে রয়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই গত কয়েকদিন ধরে আবহাওয়া নিম্নচাপ থাকার কারণে কিন্তু এই যে সমুদ্র থেকে মাছগুলো আসছে না, ফলে এই মাছের দাম বৃদ্ধি। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আসলে যে সাগরের মাছগুলোর অনুপস্থিতির কারণেই কিন্তু এই পোনা বা এ জাতীয় মাছ এখানে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের ক্ষোভ রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে তারা যে দামে মাছগুলো ক্রয় করেন, এটি একটি খুচরা বাজার। এখানে যে দামে আসলে তারা মাছগুলো ক্রয় করেন সেই দামেই তো আসলে তারা বিক্রি করবেন। এর ফলে তারা তাদের লাভ রেখে বিক্রি করছেন, কিন্তু ক্রেতারা বলছেন যে আসলে তারা সঠিক দামে মাছ বিক্রি করতে কিনতে পারছেন না, তাই তাদের মাছের পছন্দের তালিকা পরিবর্তন করছেন। পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলাদ, আপনাকে ধন্যবাদ। এবার বাজার পরিস্থিতি আরো জানতে হচ্ছে আমরা যুক্ত হচ্ছে কিশোরগঞ্জে। জীবন, গত সপ্তাহের তুলনায় এবারের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছে এই সম্পর্কে একটু জানাবেন। সারা দেশের মতো কিশোরগঞ্জে কিন্তু বেড়েছে সবজির বাজার।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের বাজার দর কিন্তু ঊর্ধ্বমুখী। আমি সকাল থেকে পাইকারি বাজার সহ খুচরা বাজারে ঘুরে দেখেছি যে পাইকারি বাজারে যে দর রয়েছে তার সাথে কিন্তু 20 থেকে 50 টাকা বেশি কিন্তু হচ্ছে সবজি খুচরা বাজারে। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজির বাজার ঊর্ধ্বমুখী থাকায় তারা কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যে পরিবহন খরচ সহ সবজির উৎপাদন কম টাকায় বাজারের দাম কিন্তু সবজির দাম কিন্তু বেড়েছে। আমি এখন যে বাজারটি দাঁড়িয়ে আছি শহরের যে কাচারি বাজার, সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ক্রেতারা আসতে শুরু করেছেন। যেহেতু আজকে সপ্তাহের বন্ধ, সেই বন্ধের কারণে কিন্তু ক্রেতার সংখ্যাও কিন্তু কিছুটা কম, সময় বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাবে সেটাই কিন্তু বলছেন। আমরা বাজারের যে মরিচের যদি দাম বলে থাকি, যে এখানে মরিচ কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি করে, একই সাথে টমেটো 120 টাকা, আর দেশি লেবু যেটি রয়েছে সেটি কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সিমের কথা যদি বলে রাখি, যে সিম 160 টাকা, এবং চাল কুমড়া কিন্তু শুধু 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এখানে পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা, এবং অন্য অন্য যে গাজর রয়েছে সেটি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা 50 টাকা, এবং বেগুন 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এমনি অন্য যে সবজি রয়েছে ঢেঁড়স এবং পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা, এবং পটল 60 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এই বাজারে যেহেতু খুচরা বাজার, সেখানে দাম একটু বেশি, আর পাইকারি যে বাজার রয়েছে সেখানে কিন্তু দাম কিন্তু অনেকটা কম। তো কিশোরগঞ্জের সবজি বাজার গত সপ্তাহের তুলনায় আমি এই মানে আজকের যে বাজার সেখানে কিন্তু দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। আর এইখানে এটার মূল কারণ যে এই জেলাতে যে সবজিটা উৎপাদন হয় তার থেকে বেশি কিন্তু বাহির থেকে আনতে হয় দেশের অন্য অন্য জেলা থেকে, যার কারণে যে প্রথমেই বলে রেখেছি যে পরিবহন। জীবন, আপনাকে ধন্যবাদ। বাজারে বেড়ে চলছে নিত্য পণ্যের দাম, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম কিশোরগঞ্জ থেকে।